কি ভাবেন আপনারা 26-এ পরিবর্তন হবে? নরেন্দ্র মোদীর সংকল্প না খাউঙ্গা না কিছু কো খালে দুঙ্গা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে আমি এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি, বৈরামপুর এবং আকাইপুর পঞ্চায়েতের আমজনতাকে সঙ্গে নিয়ে যেসব নেতা নেত্রী, তৃণমূলের নেতা নেত্রী অসহায় মানুষের তাদের ন্যায্য অধিকার হরণ করেছেন, টাকা নিয়েছেন, তাদের গলায় পা দিয়ে প্রত্যেকটা টাকা উদ্ধার করে আমরা তাদের জনগণের টাকা জনগণকে ফেরত দেব। আজকে দেখবেন গ্রামে গ্রামে তৃণমূলের নেতা নেত্রী বলে লক্ষ্মীর ভাণ্ডার নাকি ওনাদের দিদি দিচ্ছেন। আমার প্রশ্ন, সেইটা তৃণমূলের নেতা নেত্রী আছেন আশেপাশে যদি থাকে আপনারা শুনে নিন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের পৈতৃক সম্পত্তি নয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পশ্চিমবঙ্গের জনগণের করের টাকা, পশ্চিমবঙ্গের জনগণের কাজেই দেওয়া হচ্ছে। তাই কোনো মা এবং বোনদের ভয়ের কোনো কারণ নেই। এখানে দাঁড়িয়ে আমি বলে দিয়ে যাচ্ছি, 26-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়ে আমরা প্রত্যেকটা মা এবং বোনকে 3,000 টাকা করে দেবো। এটা আমি এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি। এই বক্তব্য আমার নয়, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং আমাদের সুকান্ত মজুমদার দিয়েছেন বিগত দিনে। আমরাও সেটা দিচ্ছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম। আজকে দেখুন যেভাবে আয়ুষ্মান ভারত কার্ডটাকে বন্ধ করে রাখা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম দিয়ে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনারা যদি ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কোনো রাজ্যে যান, আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন না। এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে আপনারা কোনো সুযোগ সুবিধা পান না, বলে স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের এখানে ট্রিটমেন্ট হয় না। আজকে যদি আয়ুষ্মান ভারত কার্ডটা হতো, পশ্চিমবঙ্গে যদি আয়ুষ্মান ভারত কার্ডটা হতো, একজন অসুস্থ মুমূর্ষ রুগী সে ভারতবর্ষে ভেলোরে যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পরিষেবা পেত। ভারতবর্ষের সব রাজ্যে চালু আছে, শুনে না আয়ুষ্মান ভারত কার্ড। সে যদি আপনি কর্ণাটকে যান, সে আপনি কেরালায় যান, যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে প্রত্যেকটা রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড চালু আছে। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি কেন জানেন আপনারা? কারণ আয়ুষ্মান ভারত কার্ড চালু হলে মোদির প্রচার হবে, সেই জন্য পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া যাবে না। আজকে দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, তার স্বপ্নের প্রকল্প হর ঘর নলের জল, আর কি প্রত্যেকটা ঘরে পানীয় জল পৌঁছে নেওয়ার একটা স্বপ্ন নিয়ে সংকল্প। হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা কিন্তু কখনো বলি না নরেন্দ্র মোদী পাঠিয়েছে, কারণ নরেন্দ্র মোদী বা বিজেপির গভর্নমেন্ট টাকা পাঠায় না। টাকা পাঠায় যে গভর্নমেন্ট আছে, সরকার, সেই টাকা পাঠায়। প্রত্যেকটা ঘরে জল, পানীয় জল, মানে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা। আজকে দেখুন পশ্চিমবঙ্গের একটা পরিবারের কাছে পানীয় জল পৌঁছায়নি। ভারতীয় জনতা পার্টি যেদিনই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, আমাদের টার্গেট থাকবে, ক্ষমতায় যেদিন আমাদের মন্ত্রিসভা গঠন হবে 3 মাসের ভিতরে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে পানীয় জল পৌঁছিয়ে দেব। কারণ এই তৃণমূল চায় না কেন্দ্রীয় প্রকল্পের কোনো কাজ পশ্চিমবঙ্গের আমজনতা সেই সুযোগ সুবিধা পাক। টাকা দেখুন, জিএসটি যে টাকাটা তুলে নিয়ে যায় পশ্চিমবঙ্গের করের টাকাই কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, অথচ বাস্তবে পশ্চিমবঙ্গের জনগণের উন্নতিকল্পে কোনো টাকা আমাদের ব্যবহার করতে দিচ্ছে না। আজকে আপনারা দেখবেন গ্রামে গ্রামে তৃণমূলের নেতা নেত্রী বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা নিয়ে খুব লাফালাফি করে। ওদের বক্তব্য নাকি দিদি টাকা দিয়েছে, দিদির বাপের টাকা, টাকা নাকি দিদির বাপের টাকা। আমরা কখনো বলি না নরেন্দ্র মোদী দিয়েছে টাকা। যে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা যে টাকাটা দেয় আপনার শুনে না 1,000 টাকা করে, তার 800 টাকা দেয় কেন্দ্রীয় সরকার, পাঠায় 800 টাকা, রাজ্য সরকার দেয় 200 টাকা। অথচ এরা ডায়লগ দেয় দিদির বাপের টাকা নাকি দিদির বাপের টাকা, তার বাপের ঘরের থেকে দিচ্ছে টাকাটা। আজকে দেখ খাদ্য সাথীর নাম দেয়, কত বলবো এদের দুর্নীতি। এরা কি জানেন তো, এদের দোকান কাটা, যাদের 1 কান কাটা দেখবেন তারা যায় বাড়ির নিচে দিয়ে। এই তৃণমূল যারা করে না এখানে পশ্চিমবঙ্গে, এদের দোকান কাটা। তৃণমূলের সাথে কেউ নেই জানেন তো, তৃণমূলের সাথে আছে শুধু পুলিশ আর যারা কোটা লাতখোর গুন্ডা বাহিনী যারা লুটে পুটে খায় তারা আছে। আম পাবলিক তৃণমূলের সাথে নেই, শুনে নিন। আগামী 26-এর বিসর্জন হবেই, পৃথিবীর কোনো শক্তি নেই এদেরকে বাঁচিয়ে রাখবে। খাদ্য সাথীর নাম দিয়ে যে চালটা দেয় 5 কেজি করে যে চাল দেওয়া হয়,
32 টাকা প্রত্যেক কেজি চালের দাম, শুনে নেন, খাদ্যশস্যের দাম বরাদ্দ আছে। সে 32 আর 30 টাকা পাঠায় কেন্দ্রীয় সরকার। এত বড় অসভ্য এই রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী, তার একটা দাঁত বের করা ছবি দেবে, দেখবেন ব্যাগে একটা দাঁত বের করা ছবি আছে, খাদ্যসাথী নাম দেওয়া, পশ্চিমবঙ্গ সরকার এই খাদ্যসাথী টাকাটা দেশে কেন্দ্রীয় সরকার প্রচার করছে এখানকার। তাই এইসব দুর্নীতি থেকে মুক্তি পেতে আগামী 26-এ যে নির্বাচন হবে, আপনার পরিবারকে, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভারতীয় জনতা পার্টিকে আপনার ঠিক যেভাবে ভোট দিয়ে সমগ্র সনাতনীদের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, আপনার ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে আশীর্বাদ করবেন। যদিও বনগাঁ লোকসভা যে 7টা বিধানসভা আছে, এই এরিয়া ভারতীয় জনতা পার্টির দুর্জয় ঘাঁটি। তৃণমূল স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন, তৃণমূল দিবা স্বপ্ন দেখছে। সেই দিবা স্বপ্ন তাদের ভঙ্গ করাতে গণতন্ত্রের গণদেবতা আপনারা ভোটাররা ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। এবং 26-এ যে সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির, সেই সরকারের পাশাপাশি যে 2টো বিধানসভা আছে, যারা এই বক্তব্য শুনছেন, সেই সরকারের একজন মেম্বার হিসেবে আপনারা এখানে যিনি প্রার্থী হবেন তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, সবশেষে একটা কথাই বলে দিয়ে যাবো এখানে দাঁড়িয়ে। ভারতীয় জনতা পার্টি হিন্দুদের সাথে লড়াই করছে। দেখুন, আমাদের মুসলমানদের সঙ্গে কোনো লড়াই নেই। যেসব মুসলিমরা 1947 সালে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হওয়ার সময় যারা ভারতবর্ষ ছেড়ে যাননি, তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। কিন্তু যেসব অনুপ্রবেশকারী, যেসব রোহিঙ্গা ভারতবর্ষে এসে আস্তানায় গেড়েছে, ভারতবর্ষের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এসেছে, যদি কোনো তৃণমূলের নেতা নেত্রী তাদের বাপ মা সাজিয়ে ভোটাধিকার অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন, জেলে আপনাদেরকে যেতেই হবে। যে বিএলও সাপোর্ট করছেন, বিএলওকে বাঁচানোর ক্ষমতা কিন্তু কারুর থাকবে না। এখানে দাঁড়িয়ে আজকে আমি বলে দিয়ে গেলাম, আপনাদের তৃণমূলের কোনো নেতা নেত্রী বাঁচাতে পারবে না। আর সবশেষে পুনরায় দেখুন, উদ্বাস তৈরি, আমাদের বনগাঁ উত্তর দক্ষিণ যেসব বিধানসভা উদ্বাস তৈরি, আমি জানি, আমি একজন উদ্বাস্ত পরিবারের সন্তান হিসেবে আপনার কাছে একটাই অনুরোধ, যারা এখনো সিএতে অ্যাপ্লিকেশন করেননি, তৃণমূলের ভাওতাবাজিতে পা দিয়ে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন। নতুবা কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আপনাদের বলে দিয়ে গেলাম, আপনাদের ভোটাধিকার কিন্তু টিকবে না। এখনো কিন্তু হাতে 2 মাস সময় আছে, 2-2.5 মাস সময় আছে। আজকে সবে ডিসেম্বরের 10 তারিখ, ডিসেম্বর মাসের 21 দিন, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস টাইম পাবেন কিন্তু আপনারা। একভাবে কিন্তু নাগরিকত্ব কার্ড দিচ্ছে গভর্নমেন্ট।